করলে যে আল্লাহ তাআলা মালের হিফাজত করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরে বয়ান করতেছিলেন, ও আমার সাহাবারা রে, যে ব্যক্তি মাল থেকে হিসাব করে যাকাত আদায় করবে, আল্লাহ তাআলা স্বয়ং তার মালকে হেফাজত করবে। কিন্তু যাকাত হিসাব করে দিতে হবে। দেখবেন আমাদের সমাজে এমন অনেক বড় লোক আছে, যাকাত দেয় ঠিক আছে, কিন্তু তার যাকাত হিসাব ছাড়া দেয়। হিসাব ছাড়া যাকাত দিলে যাকাত হবে না, পরিপূর্ণ আদায় হবে না। এই জন্য দোকানওয়ালা যারা আছে, মালের মালিক যারা আছে, তাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মাল হিসাব করে যাকাত দিতে হবে। কারণ যাকাত দিলে মালের হেফাজতকারী কে হয়ে যায়? আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করেন, কে হয়ে যায়? স্বয়ং আল্লাহ হয়ে যায়। আল্লাহর হাবিব বয়ান করতেছেন, যে ব্যক্তি যাকাত আদায় করে ওই ব্যক্তির মালের হেফাজতকারী স্বয়ং আল্লাহ হয়ে যায়। আল্লাহর হাবিব যখন এই বয়ান করতেছিলেন, এই দিক দিয়া এক ইহুদি মহিলা যাচ্ছে। মহিলা যখন যাইতেছে, সে তখন নবীর কাছ থেকে বয়ান শুনছে। যদিও সে ইহুদি, কিন্তু সে তো জানে যে মুহাম্মদ আরবি কোন সময় মিথ্যা বলে না। কারণ ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হরগজ না গুফতা তানা গুফতা, জিবরাইল জিবরাইল হরগজ না গুফতা তানা গুফতা রব্বে জলিল। আল্লাহু আকবার বলেন। কবি বলেন, মুহাম্মদ আরবি ততক্ষণ পর্যন্ত কিছু বলে না যতক্ষণ পর্যন্ত জিবরিল আমিন কিছু না বলে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ততক্ষণ পর্যন্ত কিছু বলে না যতক্ষণ পর্যন্ত রব্বে কাবা কিছু না বলে। নবীর কাছ থেকে যখন ইহুদি মহিলা শুনল যে মাল হিসাব করে যাকাত দিলে যাকাত, এই মালের হেফাজতকারী আল্লাহ হয়ে যায়, ওই মহিলা বাড়িতে যাওয়ার পরে, মহিলা অনেক বড় বণিক ছিলেন, অনেক বড় ব্যবসায়ী ছিলেন। সে বাড়িতে যাওয়ার পরে মালের হিসাব করতেছে। সঙ্গে সাথী তারা বলে, কি করো গো তুমি? সে বলে, মুহাম্মদের কাছ থেকে শুনছি যাকাত দিলে মালের হেফাজতকারী আল্লাহ হয়ে যায়। ইহুদি মহিলা, তার ভিতরে বিশ্বাস আছে, কিন্তু আমি উম্মত হইয়া নবীর কথাগুলো আমার দিলে ইয়াকিন হয় না। কথা বলেন ঠিক কিনা? ইহুদি মহিলা বলে, মুহাম্মদ আরবি যে কথা বলছে তার কথা কখনো মিথ্যা হইতে পারে না। সে মালের হিসাব করে যাকাত দিয়ে দেয়। আল্লাহর কি কুদরত! সে তার কাফেলা উট দিয়া 100 উটের একটা ব্যবসায়ী কাফেলা সে সিরিয়ায় পাঠাইছে। পাঠানোর পরে আসার সময় আরো যে সাথের লোকজন ছিল তাদের ঘোড়াগুলা, তাদের উটগুলার মধ্যে ডাকাতের আক্রমণ হয়েছে। ডাকাতের আক্রমণ হইলে মদিনায় খবর আসছে যে তোমরা যে ব্যবসায়ী কাফেলা পাঠাইছিলে, এই কাফেলার মধ্যে ডাকাতদের আক্রমণ হয়েছে। মহিলা বলে, এই ডাকাত দলের আক্রমণ হইতে পারে, কিন্তু আমার ব্যবসায়ী কাফেলার ভিতরে কোনো সময় ডাকাতের আক্রমণ হবে না। কারণ আমি রাসূল আরবীর জবান থেকে শুনেছি, হিসাব করে যাকাত দিলে মালের হেফাজতকারী স্বয়ং আল্লাহ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ইহুদি মহিলার ইয়াকিন আর তোমার আমার ইয়াকিন। মহিলা যে বিশ্বাস করছে, কয়েকদিন পরে হঠাৎ করে তার উটগুলো সহ
হঠাৎ করে তার উটগুলো সহ মদিনায় এসে হাজির। মহিলা বলে, ও সফরওয়ালা, যারা সফরে গেছিল, যারা কাফেলার ভিতরে প্রধান ছিল, তাকে প্রশ্ন করে, তোমাদের সাথে যারা ছিল তাদের তো, যারা ডাকাত দলের আক্রমণ হয়েছে তাদের মালামাল তো সব নিয়ে গেছে, তাহলে আমার উটগুলা কেমনে বেঁচে গেল? ওই কাফেলার প্রধান বলে, ও আল্লাহর বান্দি গোলাম, আমাদের সামনের কাফেলার মধ্যে ডাকাতদের আক্রমণ হইতেছিল, আল্লাহর কুদরতিভাবে 100 উটের মধ্যে সামনে যে উটটা, এই উটটা তাকে প্রধান সেনাপতি, সে যদি বৈশা যায় বাকিগুলা বৈশা যায়, সে দাঁড়ায় গেলে বাকিগুলা দাঁড়ায় যায়। আল্লাহর রহমতে, আল্লাহর কুদরতিভাবে প্রধান যে উটটা, এটা হঠাৎ করে ওই কাফেলার পিছনে ছিল, পিছনে থাকার কারণে হঠাৎ করে উটটা হুসট খায়া পড়ে যায়। হুসট খায়া পড়ে যাওয়ার কারণে লম্বা সময় উটটা বিশ্রাম করে, ওইদিকে সামনের কাফেলাতে ডাকাত দল আক্রমণ করে, এইদিকে এই ডাকাত দল এই কাফেলাকে পায় নাই। এইটা তো কোনো বিষয় নয়, কারণ ওই মহিলা তো হিসাব করে যাকাত আদায় করছে, হিসাব করে যাকাত আদায় করার কারণে আল্লাহ তাআলা উটটাকে হঠাৎ করে হুসট খায়া ওই মহিলার বালকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ বলে। ওই মহিলা যখন এরকম কথা শুনলো, শোনার পরে তার দিলে ইয়াকিন চলে আসলো যে মুহাম্মদ আরবি তো সত্য বলছে। এরকম সে ইয়াকিন হওয়ার পরে সে দৌড়ায় রাসূল আরবির দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমাকে আপনি কালেমা পড়ে মুসলমান বানায়েন। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গেই তাকে কালেমা পড়ায়া মুসলমান বানায় নিলেন। সম্মানিত হাজিরিন, দুনিয়ার নিজাম, কোন ছাত্র যদি স্কুলে পড়ে, ভার্সিটিতে পড়ে, তার জিন্দেগীর সফলতা অর্জন করার জন্য তাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। কারণ পরীক্ষা ছাড়া কে ভালো কে মন্দ যাচাই করা যায় না। এই জন্য মালিক নিজাম করছেন, এই জন্য মালিক নিজাম করছেন, যদি দুনিয়ার সফলতা, অস্থায়ী সফলতার কারণে যদি দুনিয়াতে পরীক্ষার সম্মুখীন হইতে হয়, অতএব যে মালিক আমাকে আপনাকে জান্নাত দিবেন, এই মালিক বলে আমিও তোমাদেরকে দুনিয়াতে পরীক্ষা করব। তবে পরীক্ষার সিস্টেম ভিন্ন। দুনিয়াতে পরীক্ষার সম্মুখীন হইলে সঙ্গে সঙ্গে পুরস্কার দিয়ে দেওয়া হয়, কিন্তু আল্লাহ তাআলার পুরস্কার দুনিয়াতে দিবে না। এই পুরস্কার আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'ই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। ও নয়ের চরের মুসলমান, দিলটা লাগায়া মনোযোগের সাথে কথাগুলা শোনো। আল্লাহ তাআলা কত বড় ইহসান করছেন, আমাকে পরীক্ষা নেওয়ার আগে পরীক্ষার আলাম দিতেছেন। উদাহরণস্বরূপ, যদি আমাকে এক ছাত্র সে ফজরের নামাজ আদায় করলো, আদায় করার পরে হঠাৎ করে বলতেছে চলো এখন তোমার পরীক্ষা হবে, তাহলে এটা তার জন্য সহজ না কঠিন? আপনারা কি আমার কথা বুঝতেছেন? রাতের বেলায় পড়লো না,
হঠাৎ করে তাকে বলতেছে চলো এখন তোমার পরীক্ষা, তাহলে সহজ না কঠিন? কঠিন। আল্লাহ তাআলা বলে, ও দুনিয়ার মানুষেরা রে, আমি আল্লাহ তোমাদের উপর কোনো জিনিস চাপায়া দেই না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা কত করম ওয়ালা ফজল ওয়ালা, হঠাৎ করে পরীক্ষার কথা বলতেছে না, আগ থেকে আমাকে ঘোষণা দিচ্ছে, ও দুনিয়ার মানুষেরা রে, তোমাদের পরীক্ষা না হবে পরীক্ষা। পরীক্ষার কথা বলেই শেষ করেন নাই, কোন কোন সাবজেক্টে পরীক্ষা হবে এইগুলাও আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। কারণ পরীক্ষার ঘোষণা দিল, কিন্তু কোন কোন বিষয়ে পরীক্ষা নিবে এইগুলা যদি না বলে তাহলে সহজ না কঠিন? কঠিন। আপনাকে বললো যে পরীক্ষা হবে, কিন্তু কোন কোন বিষয়ে পরীক্ষা হবে এটা যদি আমাকে আপনাকে আল্লাহ তাআলা না বলেন তাহলে আমার জন্য সহজ না কঠিন? অনেক কঠিন। দেখেন, এরপরেও মানুষ আল্লাহকে মানতেছে না। আল্লাহ তাআলা কত রহম করতেছেন, ইহসান করতেছেন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। আমি কি কি বিষয়ে পরীক্ষা নেব আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 5টা বিষয় উল্লেখ করতেছেন। মূলত 7টা বিষয় পরীক্ষা নেওয়া হবে। 1 নাম্বার, মানুষকে পদ দিবে, পদ। 2 নাম্বার, ধন দৌলত দান করবে। ধন দৌলত দান করে মানুষকে পরীক্ষা করবে। আমাকে মালের মালিক বানাইছেন কে? আরো জোরে আওয়াজ করেন কে? আল্লাহ তাআলা আমাকে আপনাকে মালের মালিক বানাইছেন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, ধন সম্পদের মালিক আমি আল্লাহ বানাইছি। অতএব আমি ধন দিয়া তোমাকে পরীক্ষা করব। তুমি কি এই মাল ঠিক পথে খরচ করতেছো কিনা? এই মাল দ্বারা তুমি কি হারাম পথে খরচ করতেছো কিনা? এই মাল তোমাকে আমি দিলাম, এই মালের হিসাব আমি আল্লাহর কাছে দিতে হবে। যদি আমি এই মাল দিয়া হারাম কাজে ব্যবহার করি, এর হিসাব কাল কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মেরে মুহতারাম, ধন দৌলত এগুলার মালিক কে বানা? আরো জোরে আওয়াজ করেন, কে বানা? এই জন্য মালের মালিক হয়া অহংকার করা যাবে না। দেখবেন সমাজের ভিতরে কিছু মানুষ আছে, এক সময় আরেকজনের বাড়িতে কাজ করে খাইতো, কিন্তু এখন কিছু টাকা পয়সা হয়ে গেছে, দেখবেন মানুষকে মানুষ মনে করে না। কথা বলেন ঠিক কিনা? এরকম লোক আপনাদের এলাকায় আছে না? না, আপনাদের এলাকায় না থাকলেও আমার এলাকায় আছে। দেখবেন কিছু টাকা পয়সা হয়ে গেছে, তার শরীরের যে একটা গরম, তার কথার যে একটা হুঙ্কার, সে মানুষকে মানুষই মনে করে। এরকম করা যাবে না। কারণ আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, মালের মালিক আমি আল্লাহ বানাইছি। এই মাল যদি হালাল পথে খরচ না করো, এই মালের হিসাব আমার কাছে দিতে হবে। কারণ মাল দিয়ে আমি পরীক্ষা করি যে মাল আমি যে দিলাম, এই মাল পায়া সে কি আমাকে ভুলে যায় কিনা এটা দেখেন কে? আল্লাহ তাআলা কারুনকে ধন সম্পদের মালিক বানাইছে, কিন্তু কারুন সে নবীর সাথে বেয়াদবি করছে, মাল পায়া সে বাহাদুরি করছে। কারুনের মাল দেখা তার সাথী বর্গ যারা ছিল তারা মনে মনে বলতো, আয় আল্লাহ, কারুনকে এত মালের মালিক বানাইলা, আমাদের কি মালের মালিক বানাইলা না? কারণ যখন মালের মালিক হওয়ার পরে
সে দম্ভ করলো, নবীদের সাথে বেয়াদবি করলো। বেয়াদবি করার কারণে আল্লাহ তাআলা তার ধন দৌলত এমন এক অবস্থায় নিলেন, তাফসীরের কিতাবের ভিতরে আসছে যে আল্লাহ তাআলা তাকে সহ তার মাল সহ মাটির নিচে দাবায় দিলেন, এমনকি কিয়ামত পর্যন্ত মাটির নিচেই জেগে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এই অবস্থা দেখি যে কারুনের সাথে যারা ছিল তারা বলে, মালিক ধন দৌলত না দেওয়ার কারণে আমরা খুশি আছি, কারণ কারুন ধন দৌলত পায়া তোমার সাথে বেয়াদবি করছে। বেয়াদবি করার কারণে তুমি তার মাল সহটাকে ধ্বংস করে দিছো। সে কি কাজ করছিল? আল্লাহ তাআলা মাল দিয়া পরীক্ষা করেন যে সে মাল থেকে যাকাত দেয় কিনা। কথা বলেন ঠিক কিনা? দেখবেন আপনার এলাকার অনেক মানুষ এমন আছে, যাকাতের মালের মালিক সে, কিন্তু যাকাতের সময় আসলে দেখবেন যাকাত দেয় না, বিভিন্ন রকমের বাহানা ধরে। এরকম লোক আছে না নাই? দেখবেন কুরবানির সময় আসছে, কমর উপর কুরবানি ওয়াজিব না, দেখবেন ঋণ দেখায়, ওই ঋণ দেখায়, ওই লোন দেখায়, এরকম বিভিন্ন রকমের ঝামেলা দেখায়। সে যাকাত দিতে চায় না, সে কুরবানি করতে চায় না। অথচ আল্লাহ তাআলা যাকে মালের মালিক বানাইছে, ওই ব্যক্তিরা যদি যাকাতের মাল থেকে, তার মাল থেকে যাকাত দিয়ে দেয়, আল্লাহ তাআলা, আল্লাহর নবী ঘোষণা দেয় ওই ব্যক্তিটার মালটা পবিত্র হয়ে যায় এবং এই ব্যক্তিটার মালের হেফাজতকারী স্বয়ং আল্লাহ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন জোরে। এই জন্য মেরে মুহতারাম, মাল ধন সম্পদ দেন কে? আরো জোরে আওয়াজ করেন কে? আল্লাহ তাআলা দেন। অতএব এই মাল থেকে হিসাব করে খরচ করতে হবে। মাদ্রাসা মসজিদ দিতে হবে। এই যে আপনাদের মাদ্রাসা মসজিদ, এগুলোতে আপনার সাধ্যমতো খরচ করতে হবে, আপনার দানের হাতকে প্রসারিত করতে হবে। 2 নম্বরে আল্লাহ তাআলা পদ দিয়া পরীক্ষা করেন। দুনিয়াতে আমাকে আপনাকে আল্লাহ তাআলা পদ দেন, কাউকে মসজিদের ইমাম বানান, কাউকে মসজিদের খতিব বানান, কাউকে চেয়ারম্যান, কাউকে মেম্বার, কাউকে এমপি মন্ত্রী, কাউকে দেশ প্রধান বানান। বানায় আল্লাহ তাআলা পরীক্ষা করেন, ক্ষমতা যে আমি দিলাম, ক্ষমতা পাইয়া সে কি হালাল পথে ব্যবহার করে নাকি আলেমদের উপর জুলুম করে। কথা বলেন ঠিক কিনা? এটা আল্লাহ তাআলা দেখেন, কারণ ক্ষমতা দেনেওয়ালার মালিককে। আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করেন কে? আল্লাহ তাআলা ক্ষমতা দেন। অতএব ক্ষমতা পাইয়া ক্ষমতার অপব্যবহার করা যাবে না। আমি এলাকার প্রধান হয়ে গেছি বলে যে দরিদ্র আছে, দুর্বল আছে, তার উপর জুলুম করা যাবে না। দেখবেন সমাজের দ্বারা শক্তিওয়ালা, পদওয়ালা, দেখবেন দরবারে বসছে, দুর্বল যে সবল আছে তার কাছ থেকে টাকা খায়া দুর্বলকে একদম চাপায়া দেয়। এরকম লোক আছে না নাই? আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা রে, সাবধান হয়ে যা, তোমাকে পদ দিছি আমি মালিক, কিন্তু পদ পায়া লাফালাফি করা যাবে না। কারণ পদ দেয়া আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। পদ পায়া, ক্ষমতা পাইয়া তুমি কি পদের অপব্যবহার করো কিনা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি ধন দৌলত দিয়া পরীক্ষা করি। 2 নম্বর, আমি ক্ষমতা দিয়া পরীক্ষা করি। যদি তোমরা এই ক্ষমতা পায়া ক্ষমতার অপব্যবহার করো, কাল কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। এই জন্য মেরে মুহতারাম, ধন সম্পদ পায়া অহংকার করা যাবে না, বরত্ব প্রকাশ করা যাবে না। 2 নাম্বার, পদ পাইলাম, ক্ষমতা পাইলাম, এই পায়া আমরা
যারা দুর্বল তাদের উপর অত্যাচার করা যাবে না, জুলুম করা যাবে না। কারণ এই যে পদ, এই যে মাল, এগুলা দিবেন কে? আরো জোরে আওয়াজ করেন কে? আল্লাহ। এইগুলো দুইটা। বাকি পাঁচটা আলোচনা আল্লাহ তাআলা আয়াতের ভিতরে করতেছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, আপনাদের মনে আছে তো যে আল্লাহ তাআলা দুনিয়াতে পরীক্ষা করবেন? মনে আছে তো আপনাদের? তবে আল্লাহ তাআলা যে পরীক্ষা করবেন, এটা আল্লাহ তাআলা মুমিনকে পরীক্ষা করবেন। কাকে পরীক্ষা করবেন? মুমিনকে পরীক্ষা করবেন। এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর, পরীক্ষা কি শুধু আমাদেরকেই করে? না, আল্লাহ তাআলা যুগে যুগে যত নবীরা আসছে, যত আম্বিয়ায়ে কেরাম আসছেন, যত মুমিন সাহাবায়ে কেরাম, আল্লাহর ওলি যারা আসছেন, সবাইকেই আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। কথা বলেন ঠিক কিনা? সূরা আনকাবুতের 2 নম্বর 3 নম্বর আয়াতে বলেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা মনে কইরো না যে শুধু তোমাদেরকে পরীক্ষা করতেছি, বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলা বলেন, তোমাদের পূর্বে যত মানুষ, যত মুমিন গত হয়েছে, আমি আল্লাহ সবার পক্ষ থেকে পরীক্ষা নিয়েছি। তোমরা এরকম কেউ ধারণা করো না। আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে, তোমরা এরকম কেউ ধারণা করো না যে শুধু মুমিন হয়ে গেলা আর বললা যে আমরা ঈমানদার, আর তোমাদেরকে পরীক্ষা করা হবে না। বিষয়টা এমন নয়। কারণ পরীক্ষা ছাড়া কোনো সফলতা আসতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা জানি উনি খলিলুল্লাহ ছিলেন। তিনি এমনিতেই আল্লাহর প্রিয় হয়ে যায় না, তিনি এমনিতেই আল্লাহর মাহবুব হয়ে যায় না। ওনাকে আল্লাহ তাআলা অনেক কঠিন কঠিন পরীক্ষা নিয়েছেন। আর আল্লাহ তাআলার পরীক্ষায় উনি সফলতা অর্জন করেছে, সফলতা অর্জন করেছে। এজন্য ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে খলিলুল্লাহ বলা হয়, আল্লাহর খলিল, আল্লাহর দোস্ত বলা হয়। দোস্ত কেমনে হইছে? পরীক্ষা দিছে, পরীক্ষায় সফলতা অর্জন করছে, পরীক্ষায় উনি পাস করছে। আল্লাহ তাআলা যখন যে পরীক্ষা নিছেন, আপনারা লম্বা ইতিহাস জানেন, উনি প্রত্যেকটা পরীক্ষায় পাস করছেন। বলেন সুবহানাল্লাহ। এইজন্য মেরে মুহতারাম ও নয়ের চরের মুসলমান, তোমাকেও মালিক তোমাকে পরীক্ষার মাধ্যমে তোমার স্তর বাড়ায় দিবেন, দারাজাত বাড়ায় দিবেন। জান্নাতে আল্লাহ তাআলা তোমার মর্যাদা বাড়ায় দিবেন। এজন্য যদি তুমি জান্নাতের মর্তবা বাড়াতে চাও, তাহলে তোমাকে মালিকের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়াতে মানুষকে ভয় দেখাবো, অর্থাৎ ভয় দিয়া পরীক্ষা করব। অর্থাৎ তুমি যখন ঈমান গ্রহণ করবা, ইসলাম গ্রহণ করবা, তোমাকে দুনিয়ার বিভিন্ন মানুষ তোমাকে বিভিন্ন রকমের ভয় ভীতি দেখাবে। তোমাকে বলবে ঈমান ছেড়ে যাও, ঈমান ছেড়ে দিলে তোমাকে এই দেওয়া হবে, ওই দেওয়া হবে।
ঈমান গ্রহণ করলে তোমাকে শহীদে চড়ানো হবে। ঈমানের দৌলত যদি তুমি না ছাড়ো তাহলে তোমাকে জনসম্মুখে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে, তোমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। এরপরেও কোন সময় ঈমানদার ঈমান ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? ঈমানদার হইলে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসবে। এজন্য দেখবেন উলামায়ে কেরাম তারা হক কথাগুলা তারা একের পর এক বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে, বলেই যাচ্ছে। এমনও কিছু উলামায়ে কেরাম আপনারা দেখতেছেন যে হক কথা বলার কারণে তারা জেল জুলুম ভোগ করতেছে, কিন্তু এরপরেও দেখবেন জেলখানা থেকে আসার পরে পাওয়ার কমছে না বাড়ছে? আরো জোরে আওয়াজ করেন, কমছে না বাড়ছে? বাড়ছে। কারণ আল্লাহ তাআলা বলছেন মিনাল খাউফ, ঈমানওয়ালা যে হবে তাকে বিভিন্ন রকমের ভয় দেখানো হবে। রাষ্ট্রের পক্ষ থেকে ভয় দেখানো হবে, সমাজের পক্ষ থেকে ভয় দেখানো হবে যে হক কথা বলা যাবে না, ঈমানের ইসলামের কথা বলা যাবে না, বললে তোমার ইমামতি থাকবে না, বললে তোমার খতিবগিরি থাকবে না, বললে তোমার পথ চলে যাবে। এরকম বিভিন্ন রকমের ভয় ভীতি আসতে পারে, কিন্তু ঈমানওয়ালা কোন সময় তাগুতের সামনে তার ঈমানকে বিক্রি করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মেরে মুহতারাম সাহাবায়ে কেরাম যারা ছিলেন তারা ঈমানের পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন। তারা ঈমান গ্রহণ করার পরে তারা তাদের সামনে ভয় ভীতি আসছে, শাস্তি আসছে, কিন্তু এমন কোন সাহাবী খুঁজে পাওয়া যায় না যে ভয়ের কারণে ঈমান ছেড়ে দিছে, এরকম কোন ইতিহাস পাওয়া যায় না। এর মধ্যে আমরা ইতিহাস জানি, রোম সম্রাট হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার খেলাফত আমলে রোম সম্রাটের সাথে যুদ্ধ বাঁধে। যুদ্ধের অবস্থান তৈরি হয়ে যায়। রোম সম্রাট ঘোষণা দেয়, রোম সম্রাট ঘোষণা দিয়ে সেনা প্রধান, আমি শুনেছি যে মুসলমানদের ঈমান বড় শক্ত, এই জন্য আমি মুসলমানদের ঈমানকে পরীক্ষা করতে চাই। যুদ্ধ বেঁধে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। রোম সম্রাটের কথা অনুযায়ী মুসলমানদের একটা কাফেলাকে বন্দী করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে কাফেরদের সেনাপ্রধান বাদশাকে বলে, ও বাদশা নামদার, আপনার কথা মতো মুসলমানদের একটা কাফেলা ধরে নিয়ে আস। বাদশা বলে, তাদেরকে ধরে নিয়ে আসবা, কারণ আমি শুনেছি মুসলমানদের ঈমান বড় শক্ত, তারা কোনো কষ্টের সামনে, ভয়ের সামনে তাদের মাথাকে নত করে না। আমি এই জন্য পরীক্ষা করব। মুসলমানদের কাফেলাকে রোম সম্রাটের সামনে হাজির করা হলো। হাজির করার পরে রোম সম্রাট বলে, তোমাদের মধ্যে, তোমাদের কাফেলার মধ্যে প্রধানকে? কাফেলার প্রধান ছিল আব্দুল্লাহ বিন হুযাফা। নাম কি? আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি নওজোয়ান গোলাম। উনি দাঁড়ায় বলে, আমি মুসলমানদের কাফেলার আমির, কি বলবেন বলেন? বাদশা মনে মনে ভাবলো, আব্দুল্লাহ বিন হুযাফাকে দেখা ওনার দিলে একটা শোক জাগলো, মহব্বত জাগলো। উনি মনে মনে ভাবলেন, যদি সেনাপ্রধানকে অর্থাৎ মুসলমানদের কাফেলার প্রধানকে হাত করা যায় তাহলে পুরা কাফেলাকে হাত করা যাবে। এই জন্য দেখবেন আপনাদের গ্রামগঞ্জের সিস্টেম এরকমই, যে গোত্রের প্রধান, সমাজের প্রধানকে মানুষ বেশি বেশি দাওয়াত দেয়, তার সাথে সম্পর্ক রাখে। কারণ বাড়ির যে প্রধান আছে, সমাজের যে প্রধান আছে, তার সাথে সম্পর্ক করতে পারলে বাকিদের সাথে করা সহজ। কথা বলেন ঠিক কিনা?
রোম সম্রাট আব্দুল্লাহ বিন হুযাফাকে বলে, ও আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি আমার কাছে এসে বসো। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদশার সাথে আইসা বসলেন। বসার পরে বাদশা বলে, ও আব্দুল্লাহ বিন হুযাফা, তোমাকে দেখে আমার অনেক ভালো লাগছে, আমি তোমার সাথে সুসম্পর্ক করতে চাই। তবে তোমার এবং আমার মধ্যে একটা সমস্যা, এটা হচ্ছে তোমার ভিতরে ঈমানের দৌলত আছে। ঈমানের দৌলত থাকলে আমার সাথে সুসম্পর্ক হবে না। অতএব আমি চাই তুমি ঈমান ছেড়ে কুফরি গ্রহণ করো। নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ বিন হুযাফাকে বলে, ও আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি টেনশন কইরো না। তুমি যদি ঈমান ছেড়ে কুফরি গ্রহণ করো তাহলে আমি রোম সাম্রাজ্যের অর্ধেকটা তোমার নামে লিখে দেব। তুমি টেনশন কইরো না, টেনশন কইরো না। তুমি মনে মনে ভাবতে পারো যদি কাফের হয়ে যাও, কুফরি গ্রহণ করো, হইতে পারে তোমার পরিবার তোমাকে ত্যায্যপুত্র করবে। কো টেনশনের কোনো কারণ নাই। আমি রোম সম্রাটের মেয়ে, সুন্দরী এক মেয়ে আছে, আমি এই মেয়েকে তোমার সাথে বিবাহ দিয়ে দেব। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা রোম সম্রাটের কথা শুনে ওনার চক্ষুটা একেবারে রক্তবর্ণ হয়ে গেল। ওনার শরীরের লোমগুলা দাঁড়ায় যায়, লোমকূপ থেকে ঘাম জড়াচ্ছে। কারণ সাহাবায়ে কেরামদের কাছে সবচেয়ে প্রিয় ছিল, সবচেয়ে দামি ছিল ঈমান। তারা ঈমানকে কোনো সময় বিক্রি করতো না, তারা কোনো সময় ঈমানকে তারা বিক্রি করতো না। রোম সম্রাট এই ঘোষণা দেওয়ার পরে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনেন কি বলে। আব্দুল্লাহ বিন হুযাফা বলে, ও রবের কুকুর, ও রবের কুকুর, তুমি তো আমাকে তোমার সাম্রাজ্যের অর্ধেক লিখে দেবে বলছো। অর্ধেক না, যদি তামাম দুনিয়া লিখে দাও, এরপরেও আমি আব্দুল্লাহ বিন হুযাফা কোনদিন ঈমান ছাড়বো না। সুবহানাল্লাহ বলেন। বাদশা যখন দেখলেন সোজা আঙুলে ঘি উঠতেছে না, বাদশা তো প্রথমে তাকে সুযোগ দিছে। সুযোগ দেওয়ার পরে যখন আব্দুল্লাহ বিন হুযাফা গরম বক্তব্য দিলেন, বাদশা সে লজ্জা পায়া, সকলের সামনে সে লজ্জা পাইছে। লজ্জা পাওয়ার পরে সে অন্দর মহলে চলে গেছে। চলে যাওয়ার পরে ওখান থেকে সেই ফরমান জারি করছে যে আব্দুল্লাহ বিন হুযাফাকে জেলখানায় আবদ্ধ করা হোক। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে জেলখানায় নিয়ে যাওয়া হয়। জেলখানায় নিয়ে যাওয়ার পরে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 7 দিন পর্যন্ত ওই কাফের আব্দুল্লাহ বিন হুযাফাকে কোনো খাবার দেয় না। আল্লাহু আকবার বলে, আর জোরে বলেন আল্লাহু আকবার। ইসলামের জন্য, দ্বীনের জন্য তারা কত কুরবানি করছে। তাদের কুরবানির কারণে আজ আমরা মুসল্লায় দাঁড়ায় নামাজ পড়তে পারি। তাদের রক্তক্ষরণের কারণে, তাদের রক্ত দেওয়ার কারণে আজ আমরা মসজিদের মাইকে প্রকাশ্যে আযান দিতে পারি। তারা যদি তাদের রক্তকে তারা যদি বিলীন না করত, শহীদ না হইতো, তাহলে আমরা এরকম ফ্রি করে আমল করতে পারতাম না। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে 7 দিন পর্যন্ত কোনো খাবার দেয় না। আব্দুল্লাহ বিন হুযাফা জেলখানার মধ্যে শুয়ে কাতরাইতেছে। ওইদিকে বাদশা আবার ডাক্তার ফিট করে রাখছে। ডাক্তারকে বলছে, ও ডাক্তার, তুমি পাহারা দিবা আব্দুল্লাহ বিন হুযাফা কি করে না করে সে যেন মারা যাইতে না পারে, কারণ তীরে তীরে মারবে সে নিয়ত করছে। এই জন্য মেরে মুহতারাম আব্দুল্লাহ বিন হুযাফা উনি জেলখানার ভিতরে শুয়ে রইলেন, কাতরাইতেছেন।
ডাক্তার বিয়া বলে, ও বাদশা নামদার, আব্দুল্লাহ বিন হুযাফা মনে হয় বাঁচবে না। 7 দিন যাবত কোনো খানা নাই, পানি নাই। আব্দুল্লাহ বিন হুযাফার অবস্থা বেশি সুবিধা না, তার অবস্থা তেমন ভালো না। বাদশা বলে, ও ডাক্তার, আব্দুল্লাহ বিন হুযাফার জন্য খানা পিনার ব্যবস্থা করো, তবে খানা হিসাবে তুমি ব্যবস্থা করবে শুকরের গোশত আর পানি হিসাবে মদ। নাউজুবিল্লাহ বলেন। শুকরের গোশত মুসলমানদের জন্য হারাম, মদটাও হারাম। আব্দুল্লাহ বিন হুযাফা জেলখানার ভিতরে উনি আবদ্ধ অবস্থায়, ওনার কাছে শুকরের গোশত আর মদের পানি হাজির করা হয়। হাজির করার পরে ওনাকে বলে, ও আব্দুল্লাহ বিন হুযাফা, তুমি খানাগুলা খেয়ে নাও। তবে ডাক্তার বলে, ও আব্দুল্লাহ বিন হুযাফা, এই যে খাবার দেখতেছো, গোশত দেখতেছো, এই গোশত এটা শুকরের গোশত, এই যে পানি দেখতেছো এটা মদের পানি। আব্দুল্লাহ বিন হুযাফা উনি শুয়েছিলেন, উনি অবস্থা থেকে হঠাৎ করে দাঁড়ায় যায়, দাঁড়ায় বলে খাবারটা সরায় দাও, অন্যথায় আমি প্লেটের ভিতরে লাথি মেরে খাবার ফেলে দেব। আল্লাহু আকবার বলে, আর জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে অবস্থায় ছিল, কোনো শারীরিক কোনো শক্তি ছিল না, কিন্তু যখন তার সামনে হারাম খাবার পেশ করা হয়, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ঈমানি কুওয়াত বেড়ে যায়। ঈমানি কুওয়াতের কারণে উনি বলে খাবার সরায়া দাও। সঙ্গে আমি বলতেছি হযরত চলে আসছে, ওই ডাক্তার দৌড়ায়া বাদশার সামনে যায়, গিয়া বলে, ও বাদশা নামদার, আব্দুল্লাহ বিন হুযাফা তো সেই খাবার দেখে সেই তেলে বেগুনে জ্বলে উঠছে, সে তো বলছে খাবার খাবে না। বাদশা বলে, আগামীকালকে তোমরা মাঠের মধ্যে বড় কড়াইয়ের মধ্যে তেল গরম করো, তেল গরম করে আব্দুল্লাহ বিন হুযাফাকে হাজির করো। পরের দিন মাঠের মধ্যে তেল গরম করা হইল, কড়াইয়ের মধ্যে তেল গরম করার পরে আব্দুল্লাহ বিন হুযাফাকে দুইজনের ঘাড়ে ভর দিয়া, দুইজনের কাঁধে ভর করায়া এই মাঠের মধ্যে হাজির করা হইল। আব্দুল্লাহ বিন হুযাফাকে বলে, বাদশা, যদি ইসলাম না ছাড়ো, ঈমান না ছাড়ো, কুফরি গ্রহণ না করো, তাহলে এই যে ফুটন্ত তেলের মধ্যে তোমাকে ছেড়ে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুযাফা বলে, ও নবীর কুকুর, তুমি আমাকে একবার কেন শতবারও যদি ফুটন্ত তেলের ভিতরে ছেড়ে দাও, এরপরও আমি ঈমানের দৌলত ছাড়ব না। সুবহানাল্লাহ বলে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার কাছ থেকে যখন বাদশা এরকম স্লোগান শুনলেন, বাদশা তার এক প্রজাকে আদেশ করলেন যে কয়েদখানা থেকে, জেলখানা থেকে আরেকজন মুসলমানকে ধরে নিয়ে আস। ধরে নিয়ে আনার পরে বলে, আব্দুল্লাহ বিন হুযাফাকে ভয় দেখানোর জন্য আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সামনে ওই মুসলমানকে ফুটন্ত গরম তেলের ভিতরে ছেড়ে দেয়। সঙ্গে সঙ্গে আল্লাহর গোলাম তার শরীরটা ভাজা হয়ে যায়, শরীর থেকে গোশতগুলা আলাদা হয়ে যায়। ও নয়ের চোরের মুসলমান, সাহাবায়ে কেরামের ঈমান তোমার গ্রহণ করা দরকার। আব্দুল্লাহ বিন হুযাফা এই হালত দেখে ওনার মন খারাপ না। আব্দুল্লাহ বিন হুযাফা বলে, ও বাদশা, তুমি যদি আমাকেও ফুটন্ত তেলে ফেলে দাও, এরপরও আমার ঈমান তুমি নিতে পারবে না। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা এরকম বারবার বলার পরেও যখন পরিবর্তন আসছে না, কুফরি গ্রহণ করতেছে না, এক পর্যায়ে বাদশা আদেশ দেয়, আব্দুল্লাহ বিন হুযাফাকে তেলের ভিতরে ছেড়ে দাও। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে যখন দুই কাঁধের উপর ভর করায়া
তেলের কড়াইয়ের দিকে নিতেছে। নিয়ে যাওয়ার সময় আব্দুল্লাহ বিন হুযাফার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহু আকবার বলে। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা হাউমাউ করে কান্নাকাটি করতেছে। বাদশা বলে, ও আব্দুল্লাহ বিন হুযাফা, মনে হয় জানের খুব ভয় হইতেছে, মায়া হইতেছে। আব্দুল্লাহ বিন হুযাফা বলে, ও বাদশা, ও রবের কুকুর, তুমি যা বিশ্বাস করতেছো, মনে করতেছো, তুমি যা ধারণা করতেছো, এটা কখনোই হইতে পারে না। আমার কান্নার কারণ হচ্ছে দুই কারণে আমি কান্নাকাটি করতেছি। এক নাম্বার কারণ, আমি কান্নাকাটি করতেছি মালিকের কাছে বলতেছি, ও মালিক, যাতে করে আমি তোমার ঈমানের দৌলত নিয়ে মৃত্যুবরণ করতে পারি। এই জন্য আমি মালিকের কাছে কান্নাকাটি করতেছি। একবার আগুনে ফালাইয়া শহীদ করবা, কিন্তু আমি মালিকের কাছে এই জন্য কান্নাকাটি করতেছি, একটা জীবন মালিক আমাকে দিছে, একবার তেলের ভিতরে ফালাইলে আমি শেষ। আমি এই জন্য কান্নাকাটি করতেছি, আল্লাহ তাআলা যদি আমাকে 1000টা জীবন দিত, তাহলে আমি 1000 বার আমি ফুটন্ত তেলে পইরা আমি শহীদ হইতাম। সুবহানাল্লাহ। এই জন্য মেরে মুহতারাম হযরত চলে আসছেন। আমি যে আলোচনা করতেছিলাম যে মুমিনকে আল্লাহ তাআলা দুনিয়াতে পরীক্ষা করবেন, পরীক্ষার মাধ্যমে আমার আপনার ঈমান শক্তিশালী হবে। আর পরীক্ষার বিষয়বস্তু আমি বলছি 7টা। এর মধ্যে 1 নাম্বার বলছি, মাল দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। 2 নাম্বার, পদ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। 3 নাম্বার, ভয় দেখানো হবে। 4 নাম্বার, দরিদ্রতা দিয়া, ক্ষুধা দিয়া, দুর্ভিক্ষ দিয়া পরীক্ষা করা হবে। 5 নাম্বারে আমার ধন দৌলত ধ্বংস করে, মালামাল ধ্বংস করে আমাকে পরীক্ষা করা হবে। নফসকে ধ্বংস করে আমার আত্মীয় স্বজনকে মৃত্যুবরণ করায়া, আমার একবারে নিকটাত্মীয়দেরকে মৃত্যু দিয়া পরীক্ষা করবে। এবং আল্লাহ তাআলা কৃষি, হ্যাঁ, আমরা যা কৃষি করি এগুলা কোনো সময় আল্লাহ তাআলা প্রাকৃতিক দুর্যোগের কারণে ধ্বংস করে পরীক্ষা করবেন। যদি আমরা এই সমস্ত বিষয়ের সম্মুখীন হওয়ার পরে যদি আমরা সবর করতে পারি, তাহলে আল্লাহ তাআলা বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন। ও নবী, যে সমস্ত লোকেরা মুসিবতে পড়া সবর করে, আপনি তাদেরকে সুসংবাদ দিন। কিসের সুসংবাদ? যাদের ভিতরে এই সমস্ত বিষয়াদি আসার পরেও যারা আজম বিল জজম করে ইস্তিকামতের সাথে ঈমানের উপর অটল অবিচল থাকবে, আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদেরকে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যে কথাগুলো বললাম, আমাকে, আপনাকে, সকলকে ঈমানি দৌলত, ঈমানি কুওয়াত হাসিল করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।